জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। মাথায় গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা আব্দুস সামাদ মিয়া, মিজান মিয়া এবং পুলিশের গুলিতে পিঠ ঝাঁঝরা হয়ে যাওয়া আন্দোলনকারী শিক্ষার্থী নাইম শিকদার সাক্ষ্য দিয়েছেন। তারা বলেছেন ওই ঘটনার জন্য শেখ হাসিনা সহ দায়ী সকলের বিচার চান। মাজুল হক মান্নার রিপোর্ট। জুলাই আগস্টে ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন এবং আরও 4 মামলায় 15 আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন 4 সাক্ষী। তাদের মধ্যে জুলাই যোদ্ধা আব্দুস সামাদ মিয়া আদালতকে জানান আন্দোলনের সময় মাথায় গুলিবিদ্ধ হন তিনি। আর কোটাবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে পিঠ ঝাঁঝরা হয়ে যাওয়া শিক্ষার্থী নাইম শিকদার ওই দিনের ঘটনা তুলে ধরেন। তাদের জেরা করেন শেখ হাসিনার পক্ষের স্টেট ডিফেন্স আইনজীবী। তাদের এই ঘটনার জন্য যারা দায়ী, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তারপরে তালুকদার আব্দুল খালেক, পুলিশ কমিশনার খুলনা, অর্থাৎ যারা এই ঘটনার জন্য দায়ী সকলের বিচার দাবি করছে। এই মামলায় সাক্ষী 81 জন। এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন 9 জন। কবে নাগাদ সাক্ষ্য গ্রহণ শেষ হবে সে সম্পর্কে জানায় প্রসিকিউশন। আমরা 81 জন সাক্ষীর তালিকা এখানে দিয়েছি। আইনে আমাদের অতিরিক্ত সাক্ষী দেওয়ারও সুযোগ আছে। ম্যাটেরিয়াল উইটনেস আয়োর বাদে, অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্যান্য সাক্ষী আমরা আশা করছি যে আমরা আগামী মাসের মধ্যে, না হলে পরবর্তী মাসের ফার্স্ট উইকে উপস্থাপন কমপ্লিট করতে পারব। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করা ও 2 জনকে হত্যার ঘটনায় করা মামলায় 25শে আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আর কোনাবাড়ি, যাত্রাবাড়ি ও মোহাম্মদপুরের ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত সংস্থাকে আরও 2 মাস সময় দেন আদালত। মাজুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।